নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ নারদ। অর্জুন সিং এর ভাইপো পাপ্পু সিং গতকাল তাকে গ্রেপ্তার করা হয়েছে। আর তার গ্রেপ্তারের পরেই ব্যারাকপুর শিল্পাঞ্চলে প্রকাশ্যে চলে এসেছে তৃণমূল কংগ্রেসের দ্বন্দ্ব। তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের মদতেই গ্রেপ্তার করা হয়েছে পাপ্পুকে, দাবি তৃণমূলের একাংশের। আর তাতেই শুক্রবার সকাল থেকে উত্তাল ব্যারাকপুর। পাপ্পুকে গ্রেপ্তারের প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী সমর্থকদের একাংশ। দেখব একটি প্রতিবেদন। ব্যারাকপুরে ফের একবার তৃণমূল ভার্সেস তৃণমূল। জগদ্দলের তৃণমূল কর্মী ভিকি যাদব খুনের ঘটনায় অর্জুন সিং এর ভাইপো পাপ্পু সিংকে গ্রেফতার করে পুলিশ। আর তারপরে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। পাপ্পুর আইনজীবী এবং দলের একাংশের দাবি অন্যায়ভাবে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। পাপ্পুর গ্রেফতারির পর রাস্তায় নেমে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী সমর্থকদের একাংশ। জগদ্দলের বিধায়ক যে দুদিন আগে তৃণমূল কংগ্রেসে এসছে, যে কখনো তৃণমূলটাই করেনি, সেই দুদিনের লোক এসে বারবার পুলিশকে প্রভাবিত করে সঞ্জিত সিংয়ের নাম ওরফে পাপ্পু সিংয়ের নাম বারবার করে পুলিশ প্রশাসনের কাছে বলে গেছে এবং পুলিশ প্রশাসন তাতে প্রভাবিত হয়ে তাকে ওখানে আটকেছে। কিন্তু আশ্চর্য ব্যাপার, ছবিগুলো দেখুন আপনারা। প্রতিটা সময় প্রতিটা ছবিতে দেখুন এই পঙ্কজ সিং থেকে শুরু করে যত ক্রিমিনাল, সমস্ত ক্রিমিনালের সঙ্গে কার ছবি রয়েছে? সোমনাথ শ্যাম। কোথাও মালা পরাচ্ছে, কোথাও জন্মদিনে কেক কাটছে, কোথাও ভাইয়ের বিয়েতে তারা অ্যাশ করছে, গল্প করছে। প্রতিটা ক্ষেত্রে এটা বেশি দিনের ছবি না। জগদ্দলের রাজনীতিতে সাংসদ অর্জুন সিং এবং বিধায়ক সোমনাথ শ্যামের দ্বন্দ্ব নতুন নয়। 8ই ডিসেম্বর ভাটপাড়া পুরসভার সামনে জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম প্রতিবাদ সভা করেন। সেখানে অর্জুন সিং এর বিরুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে খুনের অভিযোগ করেন তিনি। তৃণমূল কর্মী ভিকি যাদব খুনের ঘটনায় সোমনাথ শ্যাম অর্জুন সিং এর পরিবারকে নিশানা করার পর থেকে দলের দুই নেতার দ্বন্দ্ব ফের মাথাচাড়া দেয়। पार्टी में हमको लिए अभिषेक बनर्जी, ममता बनर्जी। अब कैफियत कौन मांग रहा है? पोल्ट्री मुर्गा। कैफियत कौन मांग रहा है? पोल्ट्री मुर्गा। अगर डीएनए देखा जाए इस पोल्ट्री मुर्गे का तो डीएनए फेल हो जाएगा, मशीन फेल हो जाएगा। এখানেই শেষ নয়। অর্জুনের ভাইপো পাপ্পু সিং এর গ্রেপ্তারি নিয়ে একেবারে সম্মুখ সমরে অর্জুন এবং সোমনাথ শ্যামের অনুগামীরা। জায়েজ কোনোদিন তৃণমূল কংগ্রেস করেনি, যে কখনো তৃণমূল কংগ্রেসের সামনেও আসেনি, সেই ব্যক্তি আজকে আমাদের এমএলএ হয়েছে। এটা আমাদের কাছে দুর্ভাগ্যের। এবং অর্জুন সিং যে 2 বছর ছিলেন না, তার মাঝখানে এই সমস্ত গঙ্গায় নোংরার আবির্ভাব হয়েছে। এদেরকে আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি এবং পুলিশ প্রশাসনকে বলবো, আপনারা নিরপেক্ষভাবে, আপনারা আইনসম্মতভাবে আপনারা অ্যারেস্ট করলে মেমো দিন এবং সোমনাথ সিংকেও আপনি জেরা করুন, ডাকুন। এখানকার একজন জননেতা, আমি এখানকার বিধায়ক। আমি রাস্তাঘাটে চলে বেড়াই, মানুষের কাছে পৌঁছাই, মানুষের কাজে, মানুষের দুঃখে, মানুষের সুখে আমি সব জায়গায় পৌঁছাই। সেই সময় কে আমার ফটো তুললো ডায়ে বায়ে, এটা দেখা আমার কাজ নয়। আর সেটা দিয়ে প্রমাণ হয় না। যদি প্রমাণ হতো তাহলে পাপ্পুকেই কেন ডাকলো, অন্য কাউকে কেন ডাকলো না পুলিশ কমিশনার? এইসব বলে ভজরং ভাজরং কথা বলে কারোর ছবি দেখিয়ে ইচ্ছায় পার পাওয়া যাবে না। অর্জুন, তুমি যতই চালাকি করো, তোমার এবার ধরা ভরে গেছে। পাপ্পু সিং গ্রেফতারিতে আড়াআড়ি ফাটল জগদ্দলের তৃণমূল শিবিরে। সোমনাথ শ্যামের প্ররোচনাতেই গ্রেফতার করা হয়েছে পাপ্পু সিংকে, এমনই দাবি অর্জুন অনুগামীদের। লোকসভা ভোটের আগে দলের গোষ্ঠী কোন্দলে ব্যারাকপুর শিল্পাঞ্চলে অস্বস্তি বেড়েছে তৃণমূলের। ব্যারাকপুর থেকে শুভ্রজিৎ সিং এর রিপোর্ট, কলকাতা টিভি। আজ এই বিষয় নিয়ে আমরা চর্চা করব, আলোচনা করব, তর্ক বিতর্ক চলবে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন দুজন অতিথি। রয়েছেন তৃণমূল নেতা অভিমন্যু তিওয়ারি, আপনাকে স্বাগত জানাবো। রয়েছেন বিজেপির পক্ষ থেকে রমজান আলী, আপনাকেও স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। আমি প্রথমেই অভিমন্যুবাবু আপনার কাছে আসব। এই যে পাপ্পু সিং, তাকে গ্রেপ্তার করা হয়েছে, তিনি অর্জুন সিং এর ঘনিষ্ঠ এবং কোথাও গিয়ে অর্জুন সিং এর যারা অনুগামী তারা বলছেন যে এই পাপ্পু সিংকে গ্রেপ্তারের পেছনে বিধায়ক সোমনাথ শ্যামের হাত রয়েছে। স্যার নমস্কার। স্যার আমি সর্বপ্রথম আমাদের যে ইনি নেত্রী আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ব্যারাকপুর পুলিশ কমিশনারেট আলোক রজরিয়াকে আমি ধন্যবাদ বলবো কি উনি আজকে ভিকি যাদব ফ্যামিলিকে উনি ন্যায় দিয়েছেন। আর আমাদের স্টেটে যে ল অ্যান্ড অর্ডার আছে, অন্য আপনি রাজ্যে দেখবেন ইউপি, বিহার, এইসব যত জায়গায় যেখানে বিজেপি শাসনে আছে, ওখানে অনেক যে পাওয়ারফুল লোক হয়ে যে যার ইনভলভমেন্ট গভর্নমেন্টে থাকে, ওরা কোথাও না কোথাও লুপহোল দিয়ে ক্রাইম করে বেরিয়ে যায়।
কিন্তু আমাদের গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট আর আমাদের ল অ্যান্ড অর্ডার আছে কি যত বড় নেতা হোক ও কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি করলেই ও ধরা পড়বে। আর আমরা আমাদের যিনি বিধায়ক আছেন সোমনাথ শ্যাম মহাশয়, উনি প্রথম দিন থেকেই এই মার্ডারের পিছনে যেটা ষড়যন্ত্র ছিল ওইটা উনি ভেবে নিয়েছিলেন, ওইটা ওনার জানা ছিল। সেই পরিণামে উনি নিজের কথাটা রেখেছেন। আর আজকে ওই কথাটাই সত্য হয়েছে। কিন্তু অভিমন্যু সোমনাথ শ্যাম তিনি একজন এলাকার বিধায়ক, তার কথাতেই পুলিশ এই যদি আপনার কথা অনুযায়ী ধরে নিই যে এই অভিযুক্ত পাপ্পু সিং তাকে গ্রেপ্তার করবে? না স্যার, একদমই না। উনি যেটা সর্বপ্রথম কথা বলেছিলেন, যেখান থেকে আমার ওখানকার মার্ডারার বেরিয়েছিল জামা মসজিদ থেকে, ওখানে যে সিসিটিভি ফুটেজ ছিল ওই সিসিটিভি ফুটেজ দেখেই উনি দেখেছেন কি কে কে ক্রিমিনাল আছে আর ওই ক্রিমিনাল কার সঙ্গে থাকে। সেই ডিসিশনে উনি উনি সেই দিন বললেন কি বিকি যাদব মার্ডারের পিছনে সঞ্জিত সিং হাত আছে। কেন কি যত 5টা ক্রিমিনাল আমার ধরা পড়ে গেছে ও বিগত 2-3 বছর ধরে পপ্পু সিং আন্ডারে ছিল। পপ্পু সিং ওদেরকে পে হিসাবে ওদেরকে টাকা দিত ও তারপরে ওদেরকে ম্যানিপুলেট করে মাইন্ড সেটআপটাকে ক্রিমিনাল অ্যাক্টিভিটি দিকে নিয়ে গিয়ে ওদের থেকে দুষ্কৃতি এই ক্রাইম করিয়েছে। কিন্তু অর্জুন সিং এর যারা লোকজন তারা বলছেন যে এই পাপ্পু সিংকে গ্রেপ্তারের পেছনে সোমনাথ শ্যামের হাত রয়েছে। এতদিন কেন তাহলে পুলিশ তাকে গ্রেপ্তার করেনি? স্যার 100% স্যার, আমি যত লোককে দেখছি ওখানে ওরা সবাই 2022-এ ওখানে 50 থেকে 60 জন এইরকম আছে যে বিজেপি কর্মী আছে, আর 10 থেকে 15 জন এইরকম আছে যে বিজেপি অলরেডি ক্যান্ডিডেট ছিল কর্পোরেশন ইলেকশনে, আমাদের কাউন্সিলর ইলেকশনে ওরা বিজেপি ক্যান্ডিডেট হয়ে দাঁড়িয়েছিল। তো ওরা কি করে শুধু আমাদের দলে পতাকা নিয়ে নিজেকে টিএমসি দল নেতা বলছে এটা আমি জানতে পারবো না। আর যে সঞ্জিত সিং ছিলেন উনি শুধু ওনার একটাই আইডেন্টিফিকেশন ছিল কি উনি আমাদের সাংসদে আত্মীয় হন। তারপরে আমাদের টিএমসি পার্টিতে ওনার কোনো পদ ছিল না, ওনার কোনো অ্যাক্টিভিটি ছিল না, ওনার কোনো রাজনীতি। বিজেপি নেতা রমজান আলীর কাছে যাব। রঞ্জন সাহেব, আপনার কি মনে হয় এই যে তৃণমূলের অন্দরে অর্জুন ঘনিষ্ঠ এবং এলাকার বিধায়ক সোমনাথ শ্যাম ঘনিষ্ঠ দুজনের মধ্যে যে কোন দল সেটা প্রকাশ্যে চলে আসছে, কোথাও গিয়ে কি এতে আপনাদের কিছুটা সুবিধা করে দিচ্ছে শাসক দল লোকসভা নির্বাচনের আগে? শুনুন, বারাকপুর হচ্ছে একটা শিল্প অঞ্চল। যে শিল্প অঞ্চলে এই সোমনাথ শ্যাম এবং অর্জুন সিং সাংসদ এবং বিধায়ক শিল্পের কথা বলে, শ্রমিকদের কথা বলে, শ্রমিকদের সুবিধার কথা বলে তারা কেউ এমএলএ হয়েছে, কেউ সাংসদ হয়েছে। কিন্তু তারা নির্বাচিত হবার পর আমরা দেখছি এর ঘনিষ্ঠ খুন হয়েছে, ওর ঘনিষ্ঠ খুন হয়েছে। দেখুন, অর্জুন সিং এবং সোমনাথ শ্যাম এরা কেউ আলাদা নয়, এরা দুজনেরই তৃণমূলের, দুজনের সঙ্গে একে অপরের সঙ্গে খুব ভালো সম্পর্ক আছে। যখন কোনো হিস্সার জায়গায় আসে, যখন কোনো অর্থের ভাগাভাগির জায়গায় আসে, তখন এরা একে অপরকে খুন করে দেয়। ফলে সাধারণ মানুষের হয়ে কথা না বলে আজকে শিল্প অঞ্চলে যে পরিণত হয়ে গেছে। যে কথা রমজান সাহেব বলছেন যে সাধারণ মানুষের কথা না বলে হিস্সার ভাগাভাগি নিয়ে সমস্যা হলেই একে অপরের লোকজনকে খুন করে দেন, গুরুতর অভিযোগ করছেন আপনাদের বিরুদ্ধে। স্যার একদমই না স্যার, আমি ওনার কথাটাকে কোথাও আমি অ্যাকসেপ্ট করব না। আমি যতটুকু জানি কি অর্জুন সিং এই দলে এসছেন শুধু বিজেপি যেটা মাইন্ড সেটআপ আছে, যেটা ক্রিমিনাল মাইন্ড সেটআপ আছে ওইটাকে ইমপ্লিমেন্ট করার জন্য। উনি ভেবেছিলেন কি আমি এই দলের টাকা দিয়ে উনি যত ক্রিমিনাল অ্যাক্টিভিটি আছে ওইটাকে উনি প্ল্যান করবেন, কিন্তু এটা কোনোদিন পসিবল না। যতদিন আমাদের এই স্টেটে মাটি মানুষের সরকার আছে কোনো ক্রিমিনালকে আশ্রয় দেওয়া যাবে না। ও এমএলএ হোক, এমপি হোক বা কাউন্সিলর হোক, সবাই ক্রিমিনাল মুক্ত, আমাদের যে নেত্রী আছেন এই স্টেটকে ক্রিমিনাল মুক্ত করতে চাইছেন। বেশ, আমাদের সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতির পরে আবারও ফিরে আসবো এই আলোচনায়। আসবো রমজান সাহেব, আসবো আমি বিরতির পরে আসবো, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরবো, সঙ্গে থাকবেন।
ফিরে এলাম বিরতির পর। দেখছেন নারদ। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন, তৃণমূলের পক্ষ থেকে অভিমন্যু তিওয়ারি এবং বিজেপি নেতা রমজান আলী রয়েছেন। আমি অভিমন্যু আপনার কাছে আসবো, যেটা জানতে চাইবো, এই যে সোমনাথ শ্যাম এবং অর্জুন সিং দুজনেই তো তৃণমূলে রয়েছেন, কিন্তু একে অপরের বিরুদ্ধে যে বিষোদ্গার করছেন তাদের অনুগামীরাও তারাও রাস্তায় নেমে পড়ছেন, এটা কি আপনাদের সংগঠনের জন্য খুব ভালো বিজ্ঞাপন হচ্ছে, বিশেষ করে সামনেই যখন নির্বাচন? একদম দাদা, একদমই না। এইটা আমাদের দল এই রূপে চিন্তা ভাবনা করছে, যেটা আমাদের নেতৃত্ব ডিসিশন নেবে ওটাই হবে। কিন্তু আমার একটাই কথা আছে কি, যে অর্জুন সিং সঙ্গে আছে, যে বিরোধী মানে যে লোক আজকে কোর্টে বাইরে বা সাংসদের বাইরে প্রদর্শনে আছে, ওরা সবাই বিজেপি ক্যাডার, ওরা সবাই কোথাও না কোথাও থেকে বিজেপি ক্যান্ডিডেট হয়েছিল। তো এই মাসটাকে দেখিয়ে আমাদের শুধুকে একটা, সে তো অর্জুন সিং ও বিজেপিতে, অর্জুন সিং তো বিজেপিতে গিয়েছিলেন, অর্জুন সিং তো বিজেপিতে গিয়ে জিতেছেন, রেজাল্টে আসবে না। সাংসদ হয়েছিলেন তো অর্জুন সিং বিজেপিতে গিয়ে। 100% স্যার। তাহলে বিজেপি থেকে এসছে বলে আপনি বলছেন সমস্যা রয়েছে। রমজান সাহেব কি বলবেন? শুনুন, তৃণমূলের খুন, সন্ত্রাস, গণতন্ত্র লুট হচ্ছে ভিত্তি, আর চুরি চিটিংবাজি হচ্ছে এদের ভবিষ্যৎ। ফলে এরা মানুষের জন্য কথা না বলে হিংসার জন্য, মানে কোথায় ধান্দা হচ্ছে। অভিমন্যু রমজান সাহেব একই কথা বলছেন বারবার, যে কোথাও গিয়ে আপনাদের এই যে টাকা পয়সার লেনদেন সেটাতে কোথাও সমস্যা হচ্ছে, সে কারণেই এই ধরনের গন্ডগোল প্রকাশ্যে চলে আসছে। এই ম্যাটারের উপর ওনার কোনো নলেজ নেই। এই যে বিক্কি যাদব মার্ডার হয়েছে, এই ম্যাটারের উপরে ওনার কোনো নলেজ নেই। ওনার শুধু একটা তোতা মতুর ওনার একটা স্টেটমেন্ট ঘটা আছে, এই স্টেটমেন্ট উনি বারবার দেবেন। কিন্তু মেনলি এই যেটা মার্ডার হয়েছিল, এই মার্ডারটা কোথাও না কোথাও একটা পলিটিক্যাল রিভেঞ্জ ছিল। দুটো আমাদের পলিটিক্যাল রিভেঞ্জ ছিল, বেশ অভিমন্যু, পলিটিক্যাল রিভেঞ্জ ছিল। এতে করে তো এই যে ব্যারাকপুর শিল্পাঞ্চল, ভাটপাড়া, জগদ্দল, সেটা তো বারবার উত্তপ্ত থাকছে। এই ঘটনায় পরে সাধারণ মানুষ তো সমস্যায় পড়ছেন। অভিমন্যু, রমজান সাহেব আসবো আপনার কাছে। অভিমন্যু, আপনার কথাটা আমরা অ্যাকসেপ্ট করছি, কিন্তু মানুষের কাছে যে মেসেজটা, মানে সবাই মানুষ সুরক্ষিত আছে, সেই মেসেজটা কালকে আলোক রাজোরিয়া দিয়ে দিয়েছেন আমাদের পুলিশ কমিশনারেট, যে ক্রিমিনাল থাকবে ওদেরকে কেউ আশ্রয় দিতে পারবে না, সবাই নিজের পরিণামে উপরে যাবেন। যে কোনো জেলায় যাবেন, খুন, সন্ত্রাস, ধর্ষণ। অভিমন্যু তো বলছেন আপনাদের দলে ছিলেন, আপনাদের দল থেকে তৃণমূলে এসছেন, তাই এত সমস্যা হচ্ছে। অভিমন্যু তো পরিষ্কার বলছেন। শুনুন, আজকে তৃণমূল জবে থেকে তৈরি, অর্জুন সিং আজকে সেই তৃণমূলের ভিত্তি স্থাপন থেকে আছেন। আজকে তিনি আমাদের দলে এসছেন, আমাদের প্রতীকে জিতেছেন, কিন্তু মানে সম্পূর্ণ যে বিজেপি মাইন্ডেড হয়ে গেছে এমনও নয়। যদি হতেন তাহলে বিজেপি ত্যাগ করে তিনি চলে যেতেন না। আজকে কোথাও না কোথাও কিছু হয়তো ফেলে এসছে, কোথাও হয়তো কিছু পাওনা আছে। সোমনাথ শ্যামের সঙ্গে যে যোগ সাজে ওদের যে ধান্দা আছে, সেখানে কোথাও না কোথাও ভাগাভাগিতে সমস্যা হয়েছে। অভিমন্যু, কবে মিটবে এই সমস্যা? কবে মিটবে? আখেরে কবে মিটবে এই সমস্যা? সাধারণ মানুষ তো সাফার করছে। আপনার দলের এই যে সাংসদ বিধায়কের মধ্যে ঝামেলা, অঞ্চল কথাটা শুরুতে শিল্পাঞ্চল, শুনুন, শুরুতে শিল্পাঞ্চল কথাটা হচ্ছে, কিন্তু সেই শিল্প শ্রমিক এবং শিল্পে আমি অভিমন্যুর কাছে প্রশ্ন রাখছি, কলকারখানা ওপেন হয়েছে কি? রমজান সাহেব আসবো, অভিমন্যু উত্তর চাই, অভিমন্যু উত্তর চাইবো, রমজান সাহেব প্লিজ। অভিমন্যু, আপনাদের এই যে দলীয় কোন্দলের জন্য সাধারণ মানুষ সাফার করছেন, তো কবে মিটবে এই সমস্যা? স্যার, কোনো আমাদের সাধারণ মানুষ এখানে কোনো ইম্প্যাক্ট হচ্ছে না। আমাদের যে এখানকার ইন্ডাস্ট্রি আছে, ব্যারাকপুর ইন্ডাস্ট্রি, যেটা আপনার সেক্টর আছে, ডে বাই ডে ইনক্রিজ হচ্ছে। আজকে আপনি শ্যামনগর আটপুর কি বলছেন, সাধারণ মানুষের এফেক্ট হচ্ছে না? এই যে আজকে যে রাস্তা আটকে বিক্ষোভ হলো, তাতে সাধারণ মানুষ এফেক্টেড হলো না? বেশি হয়ে গেছে প্রোডাকশন।
স্যার শুনুন, ওইটাই তো তৃণমূলের বলছি, কাজ ওরা হচ্ছে বিজেপি খুন ক্যাডার আছে। সন্ত্রাস। আপনি আজকে আপনার দলে ফ্ল্যাগ নিয়ে বিজেপি ক্যাডার তুলে দেওয়া ওদের হচ্ছে। মুখটা মিলিয়ে গুন্ডাদের- নিন। কেন ব্যবস্থা নিচ্ছেন না? তাহলে দল কেন ব্যবস্থা মানুষের নিচ্ছে না এই সমস্ত ক্যাডারদের বিরুদ্ধে বাংলার যারা মানুষ আপনার দলে পতাকা সুরক্ষিত দিচ্ছে? নেই। নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া যাবে। কবে আমাদের নেবে? পুলিশ কিভাবে নেবে? কমিশনারেট থেকে গুন্ডাদের ওখানে হাতে ভিডিও শুনুন, ফুটেজ হয়েছে, তৃণমূল নিশ্চয়ই দলটাই- ওদেরকে আইডেন্টিফাই করে ওদের উপরে কেস গুন্ডাদের এতজন হাতে এতজনকে বাংলার আইডেন্টিফাই ক্ষমতা করা দেওয়া যাচ্ছে না অভিমন্যু, এটা কি মানে তৃণমূল দলটা খুন হাস্যকর হচ্ছে না? সন্ত্রাস স্যার খুন সন- 50 থেকে 60 জন ছিল, বেশি 50 থেকে 60 জন ছিল, কোনো বেশি ওখানে লোক ছিল না। আর যত লোক ওখানে ছিল সবাই পুলিশ ওদেরকে আইডেন্টিফাই করে নিয়েছে। পুলিশ তো সেখানে ছিল। ওদের থেকে ইন্টারোগেশন করে মানে দাদা, এটাকে আপনি তৃণমূলের মান্যতা আছে দিচ্ছেন? নাকি তাহলে শিল্পের পুলিশ কথা বলুন। 100% পুলিশ বিধায়ক শিল্পের বিধায়কের কথা বলুন, বিরুদ্ধে গেলে শ্রমিকের পুলিশ কথা ব্যবস্থা বলুন, নেবে? কত নতুন শিল্প হয়েছে সেই কথা বলুন। 100% নেবে। এটা বিধায়ক পরিবর্তন অর্থাৎ কোথাও গিয়ে বিধায়ক দ্বারা পরিচালিত হচ্ছে পুলিশ। প্রমাণিত। একদমই না স্যার, পুলিশ মতন কাজ করছে। পুলিশ যে আজকে এই যে স্পেশাল টিম গঠন হয়েছিল, প্রত্যেকটা লোক আইপিএস বা ডব্লিউপিসিএস অফিসার আছে, ওরা জানে কিভাবে কাজ করতে হয়। আমরা নিঃসন্দেহে ওরা জানে। আমাদের যেটা কিন্তু পাবলিক কিন্তু আপনার দলের শীর্ষ নেতৃত্ব তো রয়েছেন অভিমন্যু, আপনার দলের শীর্ষ নেতৃত্ব কেন এই দুজনের ঝামেলা মেটাতে পারছে না? কেন দুজনের ঝামেলা মেটাতে পারছে না? এটাতেই শুনুন, কোথাও গিয়ে লোকসভা আরে নির্বাচনে ঝামেলা নেই, আপনাদেরকে এর ফল ভুগতে হবে। পুলিশ চলছে, প্রশাসন চলছে, এটা পরিষ্কার। আজকে আমি তৃণমূল কংগ্রেসের রমজান সাহেব কি বলছেন আপনি? যার সবার মর্ডার করে দেবে, এটা তো কোনো কথা না। শুনুন, আমাদের তৃণমূলের সোমনাথ নেতা গ্রামে একটাই নেত্রীদের বার্তা আছে, অঙ্গুলি হেলনে ভাটপাড়াকে বাংলার crime প্রশাসন করতে চলছে, হবে। এটা পরিষ্কার। এটা যদি না হতো তাহলে আজকে সোমনাথ শ্যামের কথাতে পুলিশ গিয়ে পদক্ষেপ নিত দেখুন, না। বিজেপিও বলছে সোমনাথ শ্যামের কথাতে পুলিশ পদক্ষেপ করেছে, তৃণমূলের নেতা নেত্রীদের তৃণমূল কথাতে বিধায়কের বাংলার কথাতে প্রশাসন বলছে পুলিশ চলছে। পদক্ষেপ করেছে। স্যার, আমিও তো এটাই ওরা বলছি যেটা কি করছে, অর্জুন সিং যে বাংলার আজকে মানুষ- কোথাও না কোথাও বাংলার লিঙ্ক আপ মানুষ সেট ঠিক আছে, করেছে। যে শুভেন্দু অধিকারী টুইট করেছে আজকে, কালকে যে শুভেন্দু অধিকারী টুইট করেছে, টুইট দেখেই পুরো আমরা আজকে ডিসাইড বেশ, আজকে আর সময় নেই। আছে। রমজান আলী এবং অভিমন্যু তিওয়ারি, আজকে আর সময় নেই, আমাদের আজকে এই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আপনাদেরকে ধন্যবাদ আসার জন্য, আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ আপনাদেরকেও, যারা এতক্ষণ ধরে এই অনুষ্ঠান দেখছেন। পরবর্তী খবর জানতে দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।